আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি গরুর খোয়া রান্না করে আপনাদের সামনে নিয়ে আসলাম, একটা জনপ্রিয় রান্না। এই তো এখানে আমি সলিড মাংস নিয়ে নিলাম। এই মাংসগুলোতে কোনো তেলও নেই, হাড়ও নেই। এই মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একে একে আদা রসুন বাটা, জিরা বাটা, বিভিন্ন মশলা একসাথে বেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। ওই মশলা থেকে কিছুটা মশলা আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে এগুলো মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি। তেলটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর এই তো আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম, প্রায় প্রেশার কুকার বসিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে আমি মাংসগুলো দিয়ে এখন প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো হালকা, এই পানিতেই যাতে সিদ্ধ হয়ে মাংসটা মাখা মাখা হয়ে থাকে। এ তো আমার মাংসটা কিন্তু অফ ক্যামেরায় সিদ্ধ হয়ে গেল। আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এই দেখেন মাংসের সাথে কিন্তু মশলা লেগে লেগে আছে, মানে মাংসেরতে পানি কম দিয়েছি, এই জন্য মশলাটা মাংসের সাথে মিশে আছে। তাহলে মাংসের সাথে মশলাটা থাকলে ভাজলে মাংসটা খেতে একটু সুস্বাদু হয়। আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসছে, আর আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু অনেকবার নেড়ে চেড়ে ভালোভাবে মাংসগুলো সেদ্ধ তো প্রেশার কুকারেই হয়েছে, মানে ভাজার জন্য বারে বারে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। কিন্তু এতবার তো আর নাড়াচাড়াগুলো দেখানো যায় না। এই তো দেখলেই বোঝা যায় যে দেখেন কেমন লাল হয়েছে, তাহলে দিলেই তো আর উঠে যায় না। অনেকবারই নাড়াচাড়া করে দিয়েছি। আর এই তো দেখেন আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের খোয়াব রেডি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এখন কিন্তু অনেক গরম, আমি এই যে ধরতে পারি না, ধরে দেখলাম যে না, ভালোই সিদ্ধ হয়েছে মাংসগুলো। আজ এ পর্যন্তই, আগামী একদিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।